बेलायखेनो कुतुं कतमा काशे फाक्या हाती बासा रबै कमाजाक खरकसा रेमचिओ परि तंनाय सिक्रि अपातिमुं पातिखा दनपुर लेमुआ मुरा युनुसुक मियानि साजो अपातिमुं तैनाय बखास्ते पुलिसनि आदंते हांकर पुलिसनि आदंनि थानिबो कक्तमा बेरसनजाक फनो तावकसाक जरति फनो नायमो थांग्रो अ कमाजाक ब्रै सिक्लिनो तिख्लायमाय पो आइ निबागिनो चा सालक खरांति साका सुनामुरा सिक्ला कांग्रेस कमामानि 24 आवर नि बिसिंगनो अ ब्रै सिक्लिनो रुतुगै तिख्लायमायना हंके लामा का सुनाय सिक्ला कांग्रेस चा साला अवते हाइन हनै खुक हेंका सुनामुरा सिक्ला कांग्रेस नि कासको काउसार मिया नखबै कुबनि आदग्र ताই বড় बखास्ते पुलिस आधिकारिक नि थानि बहायनो डेपुटेशन रखा আসলে বিষয়টা হলো গত 17/12/2023 আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিকের নিজ বাসভবন এলাকা অর্থাৎ যাত্রাপুর থানার অধীনস্থ লেমুয়ামুড়া পাহাড়ে লেমুয়ামুড়া গ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থী বর্তমানে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে ইউনুস মিয়ার কন্যা নাবালিকা সন্তানকে 17 তারিখে রুবেল হোসেন নামক একটা ছেলে এবং তার পিতা আরও কয়েকজন দুষ্কৃতী মিলে গভীর রাত্রে 10টার দিকে উনাকে অপহরণ করে তারপরে পরের দিন 18 তারিখে উনার স্ত্রী অর্থাৎ ইউনুস মিয়ার স্ত্রী যাত্রাপুর থানা থেকে শুরু করে সোনামুড়া থানা ওসি এইচডিপিও এমনকি এসপি অফিস পর্যন্ত সেখানে পরামর্শ করে এমনকি এফআইআর পর্যন্ত করে আজকে অপহরণের 7 দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধার করতে পারেনি উপরন্তু যারা অপহরণ কাণ্ডে জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে পারেনি এখন মেয়ের বাবা যিনি ইউনুস মিয়া উনি খুবই আতঙ্কিত আছেন উনার মেয়ে জীবিত আছে না মৃত উনি বলতে পারেন না তাই আজকে আমরা যুব কংগ্রেস এখানে এসেছি এইচডিপিওর নিকট উনি যদিও নেই উনার প্রতিনিধি সৌরভ যিনি রয়েছেন তার হাতে আমরা আমাদের কাগজপত্র জমা করেছি আমরা বলেছি যে 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে গ্রেপ্তার না করা হয় এবং মেয়েকে জীবিত অবস্থায় যদি উনার পরিবারের হাতে তুলে না দেওয়া হয় আমরা সোনামুড়ার যে ব্রিজ রয়েছে যে জাতীয় সড়ক রয়েছে সে জাতীয় সড়ক অবরোধ করব প্রশ্ন হলো যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই বলছে বেটি বাঁচাও বেটি পড়াও আজকে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার সাথেও আমাদের ত্রিপুরা রাজ্য মেয়েরা আজকে অবহেলিত শোষিত লাঞ্ছিত বঞ্চিত তাই আমরা বলতে চাই এই মেয়েটা দুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা ছিল আজকে মেয়েটার জীবন দুর্বিষহ তার জীবনে অন্ধকার নেমে এসেছে তাই আমরা বলছি মেয়েকে অতি সত্বরের মধ্যে 24 ঘন্টার মধ্যে মেয়েকে তার পিতার কোলে তুলে দিতে হবে। উনি কি এসপির কাছে বিষয়টা জানিয়েছিলেন কি নাকি একটু শুনুন। হ্যাঁ মেয়ের পিতা সোনামুড়ার এইচডিপিও স্যারের কাছে জানিয়েছে ওসি স্যারের কাছে জানিয়েছে এমনকি বিশ্রামগঞ্জে সেখানে যে এসপি অফিস আছে সেখানে জানিয়েছে তারপরেও পুলিশ প্রশাসন জামিন অযোগ্য ধারার একজন আসামিকে অ্যারেস্ট করছে না এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর কি হতে পারে ত্রিপুরা রাজ্যের ভিতরে যেখানে জামিন অযোগ্য সেই জায়গার মধ্যে আসামিকে গ্রেপ্তার করছে না কেন আমরা এই স্বরাষ্ট্র দপ্তরকে ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই আমরা অনতিবিলম্বে মেয়েকে উদ্ধারের জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যদি না হয় তাহলে সোনামুড়া জেলা যুব কংগ্রেস প্রত্যেকটা সোনামুড়ার যে সড়কগুলো আছে আমরা সেখানে অবরোধ করব আমরা মেয়েকে জীবিত অবস্থায় সুন্দরভাবে যাতে আবার মেয়ের পিতার কোলে পরিবারের কাছে আসে সেই দাবি আপনাদের মাধ্যমে রাখছি আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং ওনার পিতা আমার যে মেয়েটাকে অপহরণ করা হয়েছে ওনার পিতা আমাদের কাছেও এসেছেন আসার পরে আমরা ওনার যে সম্পূর্ণ বিষয়টা আমরা উপলব্ধি করার পর আমরা এই পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আমাদের সাথী ভাই আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট উনি অনেক কথা বলেছেন বিভিন্ন ইস্যু নিয়ে বলেছেন যে পুলিশ প্রশাসন হেলদোল করছে বিষয়টাকে নিয়ে এমনকি আমি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই কথাটা বলতে চাই যেহেতু মেয়েটা একজন ছাত্রী হ্যাঁ একজন স্কুলে পড়ে
এবং সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে। সেই সুবাদে পরীক্ষা চলছে, আমি যেটা শুনতে পেলাম পরীক্ষা চলছে, কিন্তু এখনো পর্যন্ত মেয়ে পরীক্ষায় বসতে পারেনি বা বাড়িতে এসে পড়াশোনার সঙ্গেও যুক্ত নেই। সেই সুবাদে আমরা ছাত্র সংগঠনের পক্ষে বলছি, যদি ইমিডিয়েটলি মেয়ের বাড়িতে পৌঁছানো না হয় তাহলে শুধু সোনামুড়া নয়, সারা ত্রিপুরা রাজ্যে ছাত্র সংগঠন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং সারা ত্রিপুরা রাজ্যে আমরা অবরোধ করতে বাধ্য হব যদি ইমিডিয়েটলি মেয়েটাকে। কি মনে হয় পুলিশের ভূমিকা, কি মনে হয়? পুলিশের ভূমিকা তো একেবারে নিম্ন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা আমরা মেয়ের বাবার কাছ থেকে এমনও জানতে পেলাম যে এসআই নাকি এমন অভিযোগ, এমনভাবে ওনাকে শাসিয়েছে যে 18 বছরের 16 বছরের একটা মেয়ে, 18 বছরের থেকেও কম, সে যেই মেয়েটাকে প্রশাসনের তরফ থেকে যদি বিয়ে দিতেও চায় তারপরেও চাইল্ডহুডের টাকা মেয়েটাকে এনে পড়াশোনা করানোর জন্য মেয়েটার বিয়ে বন্ধ করে দিতে পারে। সেই জায়গায় দেখা যাচ্ছে আজকে পুলিশ প্রশাসন বলছে যে এটাকে মিউচুয়ালে যাওয়ার জন্য এবং মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। হোয়াট ইজ দিস? কি হচ্ছে দেশে, এই রাজ্যে কি হচ্ছে? একটা কেন্দ্রীয় প্রতিভূমি যেখানে একজন মহিলা মন্ত্রী, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি, সেটা আর কিছু বলার অপেক্ষা রাখে না। এবং এসআই নাকি এটাও বলেছে যে আপনি যদি অভিযোগ করেন, কেস করেন, তাহলে আপনার মেয়েকে 2 বছরও পাবেন না। আমরা এমন পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই, এই সমস্ত পুলিশ প্রশাসনের প্রতি আমরা ধিক্কার জানাই এবং পুলিশের যে প্রীতম দত্ত তাকেও যেন পদ থেকে বরখাস্ত করা হয়, এই দাবিও আমরা আজকে আপনাদের মাধ্যমে রাখছি।